তায়েববাসী যখন নবীরে পাথর মারতেছিল, পাথরের আঘাতে 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 একটা পর্যায়ে নবীর ঠোঁট ফেটে যখন রক্ত পড়া শুরু হয়, নবীর জুব্বা লাল হয়ে যায়, জুতা যখন রক্তে আটকে যায়, এক ফোঁটা রক্ত যখন জুতা বেয়ে বেয়ে জমিনে স্পর্শ করলো, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন আল্লাহর দরবারে কান্না করে আর কয়, দয়ার আল্লাহ, এতক্ষণ অনেক সহ্য করেছি, আর সহ্য করা যায় না, নবীর রক্ত আমার গায়ে লাগাইবা না, আমি কিন্তু উল্টে যাব আল্লাহ। জিবরিল আমিন আয়েশা কয়, ও নবী আমার, একবার যদি হুকুম দেন, আপনি হুকুম দিলে তায়েববাসীরে আমি উল্টায়া পাহাড় চাপা দিয়া মেরে ফেলবো। আপনি একটু চিন্তা করেন কেমন মায়ার নবী আমার। ওই মায়ার নবী তখন বলে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার উম্মতকে আপনি মারবেন না, ওরা বুঝে না, আপনি ওদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতির লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সময় নবী উম্মতের জন্য বদদুয়া করেন না। উহুদের ময়দানে নবী আমার এত পরিমাণে আঘাত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর নবী যখন নিজেই সেনাপতি, নিজে যুদ্ধের জন্য উহুদের ময়দানে নেমে যায়, যুদ্ধ করার এক পর্যায়ে নবীর হেলমেটের উপরে এক বেঈমান তরবারি দিয়ে যখন আঘাত করছে, এই হেলমেট ভেঙে লোহার কড়াটা নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। সাথে সাথে আল্লাহ তাআলার আরশটা কেঁপে ওঠে। কিন্তু আমার আল্লাহ তাআলার, আমার নবীর কোনো প্রয়োজন ছিল না এই রক্ত খরানোর, আমার নবীর প্রয়োজন ছিল না তায়েফের ময়দানে পাথরের আঘাত খাওয়ার, আমার নবীর প্রয়োজন ছিল না উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া কষ্ট পাওয়ার। ওই লোহার হেলমেটের যে লোহাটা ঢুকে গেছে, হযরত ওমর যায়া দাঁত দিয়ে যখন টান দিছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর কয়, নবী এটা কি বললেন? আপনার রক্ত ঝরতেছে আর আমার কষ্ট হবে, এটা কিভাবে সম্ভব? তবে হ্যাঁ, আমার একটু কষ্ট হয়। কিসের কষ্ট? ও নবী, দাঁতে ব্যথার কষ্ট না, আমার কষ্ট লিআন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন দিছে, এইটা আমার খারাপ লাগতেছে, কারণ আজকে আমাকে আল্লাহ যদি 100 জীবন দিত, আপনার জন্য আমি কোরবানি করে দিতাম। 100 জীবন দিলে আপনার জন্য কোরবানি করে দিতাম। কেমন মায়ার নবী আমার! এই মায়ার নবীর সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে সেদিন বাঁচাতে গিয়া নিজের শরীরে 70টা তীর বর্ষার আঘাত নিয়েছিল। ও মুসলমান ইমানদার, ওই একই দিনে দুইজন সাহাবীর বিবাহ হয়েছিল, একজন সাদ আর একজন হানজালা। হানজালা বাসর ঘরে স্ত্রীকে ফালাইয়া নবীর জন্য শাহাদাত বরণ করেছে। আমাকে একটু জবাব দেন তো, আমার নবীর এই কষ্ট করার দরকার ছিল? আল্লাহ নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে ধন দৌলত দাও, আল্লাহ দিত। এরপর কেন চায় না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? উম্মত দেখ দেখ দেখ, আমি এত
কষ্ট করে দিনের দাওয়াত দিলাম, এত কষ্ট করে রাস্তাঘাটে জীবন কাটাইছি, এরপরেও কোনো দিন আমি উম্মত, আমি কোনো দিন নামাজটা ছাড়ি নাই, আমি কোনো দিন সুদের কারবারে যাই নাই, আমি কোনো দিন নামাজ ছাড়ি নাই, বেপরদায় চলি নাই তোর শিক্ষা দেওয়ার জন্য। ইমরান বিন হুসাইন থেকে তিরমিজি শরীফে বর্ণনা করা হয়, আল্লাহ নবী একদিন দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ ফাতেমার ঘর চোখে পড়ছে। আমার নবী চিন্তা করলেন, বহুদিন হয় হাসানকে দেখি না, হুসাইনকে দেখি না, বহুদিন হইল আমার ফাতেমাকে দেখি না, আজ একটু দেখি আমার হাসান কেমন আছে, হুসাইন কেমন আছে, ফাতেমা কেমন আছে। আল্লাহ নবী ঘরের কিনারায় কে ডাক দেয়, মা দরজা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। নবী অবাক, আমার ফাতেমা কেন জবাব দেয় না? আবার আমার নবী ডাক দিয়া কয়, মা দরজাটা খোল, আমি বড় ক্লান্ত। নবী কানটা লাগায় শুনে, ভেতরে গুন গুন করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো তুই কি জানো না তোর কান্না আমি বাবা সহ্য করতে পারি না, আমায় একটু বল কি হয়েছে, ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি? ফাতেমা এবার কান্দে আর কয়, বাবা আমি এত বড় গরীব, আমার শরীরের কাপড়গুলো এত পরিমাণে পুরাতন যে ছিঁড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ফেসে গেছে, আমি তোমার সামনে কেমনে আসব? আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইল, নবী আমার ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীর ঠিক বাম পাশে এসে ফাতেমা বইসা, ফাতেমার ডান গালটা আমার নবীর বাম বাহুর সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্দার কয়, বাবা আর কেমনে চলবো, সহ্য করা যায় না, ক্ষুধা যন্ত্রণা সহ্য করা যায় না, 3টা দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না গো বাবা, তুমি যদি আর একটু দেরি করে আসতা। ও বাবা, ঘরে বাতি জ্বালানোর জন্য তৈল ছিল, ওই তৈলগুলো বাবা আমি খেয়ে ফেলতাম। আল্লাহ নবী ফাতেমার কথা শুনে হাউমাউ করে কান্না করে দিছে। ওরে মা তুই এত কষ্ট করো? ফাতেমা কয়, বাবা আমি কষ্ট করি তুমি এই জন্য কাঁদো, তোমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন খায় না, বারবার আমায় বলে মা খানা দাও, মা খানা দাও, দিতে পারি না বাবা। নবী এবার কান্নারও বেড়ে গেছে। আমার নবী এবার যখন কাঁদে, আল্লাহর আরশটাও কান্না করে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ নবীর কান্না গর্তের পিপিলিকা কান্দে। নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেছে, হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান হোসাইন একজন আর একজনের দিকে তাকায় আর কয়, চল বহুদিন পর নানা ভাই আসছে। দৌড়ে যায় আমার নবীরে জড়ায়া, আল্লাহর নবীরে জড়া কান্দে আর কয়, নানা ভাই এতদিন কোথায় ছিলা, একটা বারও আমাদের খবর পর্যন্ত নিলে না। গোটা আরবের বিচার করো নানা ভাই, আজ যদি একটা বিচার না করো তোমায় আর আমরা মানব না। ছোট মানুষ বলতেছে। আল্লাহ নবী এবার হাসান হোসেনের জড়ায় কয়, কি হয়েছে আমারে বল। হাসান হোসেন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছি আর কয়, নানা ভাই তাকা দেখো পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, তোমার মেয়ের বিচার করো। আল্লাহ নবী হাসান হুসাইনের জড়াইয়া কাঁদতেছে আর কয়, ধৈর্য ধর, ধৈর্য ধর।
আল্লাহর দরবারে ধৈর্য ধর, আল্লাহ অনেক দিবে, টেনশন করিস। হাসান হোসাইন এবার নানা ভাইয়ের দিকে তাকায়, কয় নানা ভাই তুমিও তো আমাদের খবর পর্যন্ত নিলা, না জানি কত মজার মজার খাবার খাইছ। আল্লাহ নবী কয় হ্যাঁ আমি অনেক মজার খাবার খাইছি, দেখবি দেখ। আল্লাহ নবী পেটের থেকে চাদরটা সরায়া দিছে আর কয় তাকা দেখ হাসান, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। ক্ষুধার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। আল্লাহর নবীর কান্না, উটের বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না। উটের মা ডাক দিয়া কয় বাচ্চারে কেন দুধ কেন খাও না? বাচ্চাগুলো কান্না করে আর কয় মা গো কেমনে দুধ খাবো, আমার নবী তো এখনো খায় না, আমার নবী না খাওয়া যুবক বৃদ্ধ বাবা পাও 2টা গায়ে দাও, পায়ে ধরে বলেছে এমন মায়ার নবীর আর কাঁদাইও না রে যুবক। আমার নবীরে বেঈমানরা কম কাঁদায় নাই, নবীর গলায় গামছা লাগায় মক্কার অলিতে গলিতে কত টানা টানছে। আমার নবী মাহারা জন্মের পূর্বে বাবা হারা, আমার নবীও উম্মতের জন্য জীবনটারে শেষ করে দিয়ে গেলেন। এই নবীরে কাঁদাইও না রে যুবক ভাই। সহিহ বুখারীতে পয়গম্বর জানা দেয় 24 ঘন্টা কোনো মানুষের গুনাহ হয় না, তবে যারা দাড়ি কাটো ঘুমাইলেও গুনার খাতা বন্ধ হয় না। দাড়ি কাটার গুনাহ, নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ বন্ধ হয় না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, আমার আল্লাহ এখন বান্দার দিকে তাকায় রইছে। ওরে বান্দা তুই আমার কাছে কি চাবি চা, আমি আল্লাহ সব দিয়া দিব। আমার কাছে কোন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিঘলদি মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলন উপস্থিত মহতরাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় যুবক ও মুরব্বী বাবারা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আজকে এত দয়া ও মায়া করে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহ আমাকে এনে আপনাদের সামনে বসালেন, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহর দরবারে সকলে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এত পরিমাণে আমার এই মাহফিল সিজনে সবচেয়ে আজকের কষ্টের সফর হয়েছে। আমার গাড়িটা এখনো আছে, একটু যাই দেখেন মোনাজাতের পর, পুরো গাড়িটা চিনতে পারবে না, সাদা গাড়ি কালা হয়ে গেছে। এত পরিমাণে ঢাকা থেকে এই পর্যন্ত বৃষ্টি আর কাদা পুরো রাস্তায়। পাকা রাস্তায় কাদা হয় কেমনে জানেন? কোন তো না, এখন হইল শীতকাল, এই মুহূর্তে বেশিরভাগ প্রজেক্টের কাজ চলে এবং সেখানে লোকাল বালু নেওয়া হয়, মাটি নেওয়া হয় যে ট্রাকগুলোতে করে। এই ট্রাকগুলো যেই রাস্তায়, পুরো রাস্তার অ্যাক্সিডেন্ট গাড়ি। কেন আপনাদের কালকে খবর লইয়া দেখেন, দেবিদ্বার পর্যন্ত অন্তত 10টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু ক্যান্টনমেন্ট থেকে কোন পর্যন্ত? দেবিদ্বার। পুরো রাস্তা কাদা, মনে হয় মাটির রাস্তায় গাড়ি চলতেছে, এরকম পিঁপড়ার মতো চলতে আসছে। একটু ডানে বামে গেলেই রাস্তায় পিচ্ছিল হয়ে গেছে, পুরো রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। এত পরিমাণে পিচ্ছিল, পুরো রাস্তা মাটিতে বোঝাই হয়ে গেছে। ট্রাকগুলো সব সাইড করে দাঁড়ায় রয়েছে, কিছু ট্রাক দেখে আসমানের দিকে চাকা নিচে পড়ে রয়েছে। এই হলো অবস্থা। তবু আল্লাহর কাছে শুকর আদায় করছে, আল্লাহ তাকদিরে আজকে আমাকে এই টাইমে বসানোর এবং আনার ফয়সালা ছিল। এই তাকদির ফয়সালা কে করেছেন? আপনাদেরকেও এখানে এই টাইমে বসানোর ফয়সালা কে করে রেখেছেন? আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী কেউ। আল্লাহ জানেন আজকের এই দিগলদি মার্কাজুস সুন্নাহর মাহফিলে আমি বসবো কখন, আপনারা থাকবেন কয়জন, সব কে জানেন? আল্লাহ জানেন। কুয়াকাটা কোথায় আর আপনাদের রামচন্দ্রপুর কোথায় একটু মনে করে দেখেন তো। তবুও আমি 9টার মধ্যেই থাকতাম, একটু নামাজ পড়তাম, খাইতাম, রোজা রাখছি, মানে জানে পানি নাই। যাই হোক, আমি আসছি আল্লাহ পাকের দিকে তাকায়া। আপনারা ধৈর্য সহকারে অনেক টাইম বয়ান শুনেছেন, আমিও কিছু টাইম বয়ান করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কোন আমল? যেই আমলের মধ্যে ইখলাস আছে। রাতভর বয়ান শুনলাম, আমলের কোনো খবর নাই, এই বয়ানের কোনো দাম, কিন্তু অল্প কথা শুনবো, আমলের নিয়তে শুনবো, দেখবেন অনেক অনেক ফজিলত। তো আজকে আমরা এতটুকু জিনিস আল্লাহর দরবারে বলি, আল্লাহ আপনি যে উদ্দেশ্যে আমাদেরকে এনেছেন, আমাদের কাউকে আপনি আপনার ওলি না বানায়া বাসায় নিয়েন না, কোন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাইলাম দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন। এমনি এমনি পাঠাই নাই, আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র
গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। আমার নবী কেমন রহমত স্বরূপ জানো? যেই নবীর গায়ের দিকে তাকাইলো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমার নবীর চেহারার দিকে যদি একবার তাকানো হয়, আম্মা জান আয়েশা বলেন, ওই বান্দার পেটের ক্ষুধা তো নিবারণ হয়। আমার নবীর গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে 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 সাহাবা একরাম সংরক্ষণ করে রাখতো, কারণ নবীর গায়ের ঘামে এত সুঘ্রাণ। অনুষ্ঠানে নবীর গায়ের ঘামটা সেন্ট হিসাবে ব্যবহার করা হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো এ জমি তু কো যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। পৃথিবীটা কত বড়! আসলে আল্লাহর সৃষ্টির তুলনায় পৃথিবীটা কিছুই না। আল্লাহ যে অন্যান্য কি সৃষ্টি করে রাখছে। সূর্য দেখেন না, ফুটবলের মতো দেখা যায়। সূর্যটা কত বড়! আপনার এই মাঠের চেয়ে তো বড় হবে, ঠিক না? এই সূর্যটা অন্তত তো আপনাদের মুরাদনগর থানার মতো বড় নাকি? না বাংলাদেশের মতো? 56,000 বাংলাদেশ বর্গ মাইলের বাংলাদেশ। এত বড় নইলে প্রায় 25টা রাষ্ট্র মিলে হলো ভারত। ভারতের মতো বড়, রাশিয়ার মতো, কানাডার মতো, তাইলে পুরো পৃথিবীর মতো বড়, ঠিক না? একটা আর দুইটা না, সূর্যের পেটে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ? তাইলে আপনি আমি জানলাম সূর্যটাই আল্লাহ তাআলা এত বড় বানাইছেন। তাফসীরে আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াশ-শামসি, সূর্যের কসম খেয়েছেন। তাফসীর ইবনে কাসিরে ব্যাপকভাবে আলোচনা আছে। আপনি আমি মনে করি তাইলে সূর্যটা বড়, এর চেয়ে বড় কিছু নেই। ব্যাটেল জিউস নামে একটা আসমানে তারকা আছে, যে ব্যাটেল জিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ব্যাটেল জিউস তারকাটা এত বড় বলে 33 কোটি সূর্য ঢুকে যাবে ব্যাটেল জিউস তারকার পেটে। তার মানে ওই তারকার চেয়ে বড় কিছু নাই। আল্লাহ কয় না না, আমি আল্লাহ এর চেয়েও বড় কিছু বানাইছি, যার নাম হলো গ্যালাক্সি বা বুরুজ। আমার আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা وجعل فيها سراجا وقمرا منيرا। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ যে গ্যালাক্সি বানাইলাম, বুরুজ বানাইলাম। কেমন বুরুজ বলে? আপনারা এই যে টিস্যুর বক্সটা দেখেন, এটার নাম হলো গ্যালাক্সি। এরকম আল্লাহ আসমানে একটা গোল গোল গ্যালাক্সি বানাইছেন, পিরিচের মতো, প্লেটের মতো গোল গ্যালাক্সি। গ্যালাক্সিটা কত বড় বলে? ওই তারকা, যেই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে, এই রকম একটা আর দুইটা না, একটা গ্যালাক্সির পেটে কয়েক হাজার কোটি তারকা ঢুকে থাকে। গ্যালাক্সি তাইলে কত বড়! আল্লাহ কয় মনে করছো গ্যালাক্সিটা এত বড়? এর চেয়েও বড় কিছু আমি আল্লাহ বানায় রাখলাম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা ব্ল্যাক হোল বানাইছে একটা গর্ত, ওই গর্তটা এত বড় বলে এই রকম একটা দুইটার 10টা গ্যালাক্সি না, হাজার কোটি কোটি গ্যালাক্সি
হাজার কোটি তারকা বিশিষ্ট এক একটা গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি আবার বিজ্ঞান আবিষ্কার করছে 3.5 কোটি। এরকম কোটি কোটি গ্যালাক্সি ওই গর্তের মধ্যে ঢুকে যায় আর কখনো ফিরে আসে না। তাহলে গর্তটা কত বড়! আমার আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, নিহারিকা পুঞ্জ বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, রবি বানাইলাম, সোম গ্রহ বানাইলাম, মঙ্গল গ্রহ বানাইলাম, বুধ গ্রহ বানাইলাম, বৃহস্পতি বানাইলাম, আমি আল্লাহ শুক্র গ্রহ বানাইলাম, আমি আল্লাহ হাজার কোটি কোটি তারকা বানাইলাম। একবার বললাম কুন হও, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু তুই আমার কাছে এত দামি, এত মায়ার, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। আমার সূর্যটা কোনো প্রয়োজন ছিল না, চন্দ্রটা আমার কোনো প্রয়োজন ছিল না, আমি আল্লাহ সূর্যটারে সকালবেলা উদিত করে দেই ও বান্দা, তাও শুধুমাত্র তোমার জন্য। ওই সূর্যটা সকালবেলা আসমানে যখন উঠে যায়, আপনি মনে করেন সূর্যটা পৃথিবীতে শুধু আলো দেয়, না না, 9,30,00,000 মাইল দূর থেকে আলোটা যখন দেয়, 8 মিনিট 40 সেকেন্ড সময় লাগে পৃথিবীতে আলো আসতে। আপনার মনে হয় সূর্য শুধু আলো দেয়, না না, সূর্য সকালবেলা ভিটামিন ডি দেয়। এই ভিটামিন ডি যখন মাটি পায়, মাটির রাসায়নিক ক্ষমতা বেড়ে যায়, ফল ফলাদি দেওয়ার মতো শক্তি মাটির মধ্যে বেড়ে যায়। আল্লাহ আসমান থেকে আবার ওই সূর্যের আলো দ্বারা গাছগুলো সতেজ করে। আমার আল্লাহর গাছের কোনো প্রয়োজন ছিল নাকি? সূর্যের কোনো প্রয়োজন আছে? আমার আল্লাহ বলে, গোলাম ওই গাছগুলো যখন তাজা হয়ে যায়, এরপরে ফল ফ্রুট দেওয়া শুরু করে, গাছগুলো অক্সিজেন দেওয়া শুরু করে, গাছগুলো যখন অক্সিজেন দেয়, আপনি আমি ওই অক্সিজেনগুলো গ্রহণ করে বেঁচে থাকি। আর আপনি আমি যেই নিঃশ্বাসটা ছেড়ে দেই, এগুলো হলো সব কার্বন ডাইঅক্সাইড বিষ। চিকিৎসা পদার্থ বিজ্ঞান বলে, জীব বিজ্ঞান বলে, যেই বিষগুলো আমরা প্রতিনিয়ত ছাড়তেছি শ্বাসগুলো, এগুলো যদি গাছ না খায়া ফেলতো, মানুষের বিষেই মানুষ মারা যাইত, শুধু মানুষের বিষে। আল্লাহ বান্দার কত দয়া করছে। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডলফিন মাছ বানাইছে। পদার্থ বিজ্ঞান বলে সমুদ্রের মধ্যে এত পরিমাণে ঘূর্ণিঝড়, এত পরিমাণে জলোচ্ছ্বাস তৈরি হয়, ওই জলোচ্ছ্বাসের 1000 কোটি ভাগের 1 ভাগ উপকূলে ফিরে আসে না। কেন আসে না? 1 ভাগ যদি আসতো, গোটা দুনিয়ার সব মানুষগুলো মারা যাইত। এরপরও কেন আসে না? ডলফিন মাছ তার লেঞ্জা দিয়া পিটাইয়া পিটাইয়া সব ঘূর্ণিঝড়গুলো দুর্বল করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। শুধু এখন কেন, আপনাদের দিগলদির এই মাহফিল যদি 5 দিন ব্যাপী দেন, আর মাগরিব থেকে শুরু করে রাত্র 12টা-1টা পর্যন্ত আমি 5 ঘন্টা করে 5 দিন বয়ান করি, আল্লাহর সৃষ্টির কোটি ভাগের 1 ভাগও বর্ণনা করে শেষ করা যাবে না। কোটি ভাগের 1 ভাগও না। যেই আল্লাহ এত দয়া করলেন, এই আল্লাহ না জানি কত বড়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওই সূর্যটারে দেখ, চন্দ্রটারে দেখ, গ্রহগুলো দেখ, এই সব কিছুর জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার নবী মুহাম্মদ হলেন রহমত। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সবকিছুর জন্য রহমত। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ও গোলাম, ও গোলাম, আমি আল্লাহ তোরে এত দয়া করলাম, এত মায়া করলাম, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। কেন করছি জানো? আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো মানুষ পুত্র নাই। আমি আল্লাহ মায়া কইরা বান্দা বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যা।
আমি আল্লাহ তোরে এত দয়া করলাম, গণনা করে বান্দা শেষ করতে পারবি না। মায়ের গর্ভে যখন তোরে আমি আল্লাহ দিলাম, তুই একা একা থাকবে এটা আমি আল্লাহ তাআলার ভালো লাগে না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভেও ফিরিস্তা দিয়ে তোর 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত পাহারা দিলাম। আবার যখন তুই দুনিয়াতে আসছ, চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করলো মা। আমাকে বলেন, মাকে সহ্য করার ক্ষমতা দিল কে? সন্তানকে সুষ্ঠ আনলো কে? আবার মা বাবা যে সন্তানকে নির্ভেজাল ভাবে লালন পালন করে, বান্দা স্বার্থ নাই, টাকা চাওয়া নাই, কোনো স্বার্থ নাই। আমাকে জবাব দেন, মা বাবার অন্তরে দয়ার থার্মোমিটার কে সেটিং করে দিল? আমার আল্লাহ তাআলা বলে, ও গোলাম তুই দুনিয়াতে আসছো, কি খাবি টেনশনে পড়ে গেছো? না না, একটা গরু ছাগল দুনিয়াতে আসার পর নিজে নিজে দাঁড়ায় যায়, নিজের রিজিক নিজে খায়। তুই এত দুর্বল, দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায়া দিলাম, এমন খাবার গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে মায়ের দুধের ফোঁটা, 1 ফোঁটা দুধের মতো প্রোটিন খাবার বানাতে পারবে না। আবার যখন বয়স 2 বছর হয়ে গেল, 2.5 বছর হয়ে গেল, বান্দা এইবার তোর ভাত খাওয়ার বয়স হইল। আমি আল্লাহ দেখ মাটির নিচ থেকে তোর জন্য চাউল উঠাইতেছি। আমাকে জবাব দেন, ও দিগলদের মুসলমান, এই মাটির নিচে 1000 বছর খুঁড়লেও একটা চাল পাওয়া যাবে নাকি? একটা আপেল পাওয়া যাবে নাকি? একটা গাছ পাওয়া যাবে নাকি? না রে বান্দা, না না। আমার আল্লাহ কয়, চাউলগুলো শুধু শুধু রান্না করে মজা লাগবে না, ভাত শুধু মজা লাগে না। আমি আল্লাহ তোর ভাত খানার জন্য, ওরে বান্দা নদীতে তাকায় দেখ কত ধরনের মাছ আমি আল্লাহ বানা দিলাম। রুই মাছের এক মজা, কাতলা মাছের আর এক মজা, শিং মাছের এক মজা, মাগুর মাছের আর এক মজা। ওরে বান্দা চিংড়ি মাছের আলাদা মজা, ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের ল্যাঞ্জা আলাদা মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের ডিমে এক মজা, তৈলে ভাজি করলে এক মজা, আবার রান্না করলে আলাদা মজা। এই ইলিশ মাছটাকে আবার যদি আল্লাহর বানানো সবজি দিয়ে তুমি টমেটো দিয়ে আলাদাভাবে ঝোল করো, আলাদা মজা। আবার অন্য সবজি দিয়ে রান্নলে আলাদা মজা। আমাকে জবাব দেন, একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করলো? আমার আল্লাহ বলে, বান্দা মাছ খাবি শুধু, এতে কি হয়? আমি আল্লাহ তো বড় দয়ার আল্লাহ। আমি আল্লাহ তোর জন্য আবার বানাইলাম গোশত। কত ধরনের গোশত চাবি, খা খা। আমি আল্লাহ তোর জন্য একটা গরুর দিকে যদি তাকাও, মগজে এক মজা, পায়ায় আর এক মজা, চামড়ায় আর এক মজা, ভুড়িতে আর এক মজা, গরুর গোশতের মধ্যে এক মজা। আবার এই গরুর মধ্যে থেকে আমি আল্লাহ তোর জন্য দুধ বের করি, এটার মধ্যে আলাদা মজা। আবার দুধ দিয়ে কত ধরনের খাবার তৈরি করো বান্দা। আমি আল্লাহর তো কোনো চাওয়া নাই, আমি আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। আমি আল্লাহ চাই তুই একটু আমার এই কুদরতি পায় কপালটারে ঠেকাইয়া। আমি আল্লাহরে যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, তুই গুনাহ করতে 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 বুড়া হয়ে গেছ, দাড়িটা পেকে গেছে, এমন কোনো গুনাহ নাই, করো নাই। এরপরেও যদি বুড়া বয়সে আইসা আমি আল্লাহর একবার ডাক দাও, আল্লাহ গুনাহ করছে আর করবো না, ভুল করেছি, তওবা করলাম রে মালিক, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহ কয়, বান্দা ওই সমুদ্রের নিচে তাকায় দেখ, আমি আল্লাহ ঝিনুকের মুখে মুক্তা দিলাম। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ কয়, বান্দা ঝিনুকের মুখে আমি আল্লাহ মুক্তা দিলাম,
তুই মনে করছো মুক্তাটা আমার প্রয়োজন না, তোর জন্য আমি বানাইলাম। মাটির নিচে আমি আল্লাহ খনিজ পদার্থ বানাইলাম, গ্যাস বানাইলাম। এবার সূর্য যদি না উঠতো, গ্যাসের মধ্যে তরঙ্গ সৃষ্টি হতো না। গ্যাস যে বিজ্ঞান পাইপ দিয়ে গ্যাস উঠায়, ওই গ্যাসগুলো উপরে আসতো না যদি সূর্য না উঠতো। ভিতরে তরঙ্গ সৃষ্টি হয়ে গ্যাসগুলো উপরে উঠতে থাকে। ভিতরে আমি আল্লাহ তৈল বানাইলাম, তাও তোর জন্য। স্বর্ণ দিলাম, কয়লা দিলাম, তাও তোর জন্য। তুই জেনে রাখ, জেনে রাখ, জেনে রাখ। তাইলে আমি আল্লাহরে পাবি কেমনে পাবি? ওই কয়লার জন্য আমি আল্লাহ রব, ওই খনিজ পদার্থ গ্যাসের জন্য আমি আল্লাহ রব, ওই সূর্যের জন্য আমি আল্লাহ রব, ওই ঝিনুকের মুখে সমুদ্রের নিচে মুক্তার জন্য আমি আল্লাহ রব। আর আমার নবী হলেন রহমত। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। যেখানে আমার আল্লাহ প্রভু, সেখানে আমার নবী হলেন রহমত। আমার নবী এমন একজন নবী, যেই নবীর গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। আমার আল্লাহকে আমি পৃথিবী বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই বানানোর পিছনে আমি আল্লাহ একটা বড় উদ্দেশ্য, আমার মুহাম্মদ। আমি আল্লাহ যেমন রব, আমি আমার নবীরে বানাইলাম রহমত। এজন্য কিয়ামতের ময়দানে যদি ছাড় পেতে চাও, আমার নবীর সুপারিশ ছাড়া ছাড় পাওয়া যাবে না। কেমন মায়ার নবীর উম্মত হইলাম ও যুবক। 7 দিনের ক্ষুধা পেটে নিয়ে কেউ যদি নবীর চেহারার দিকে তাকাইতো, সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমার নবী এত মায়ার নবী, আমার নবীর গায়ের ঘামগুলো বোতল ভরে রাখতো, সেন্ট হিসাবে বিভিন্ন মজমায় ব্যবহার হইত। যেই নবী আজ মদিনায় উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ সিংহাসন নিয়ে বসে যাবে, আমার আল্লাহ তাআলা সেদিন বড় রাগ থাকবে। আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর দেখছো দুনিয়ায় কত মায়া, আজ দেখ আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। আল্লাহ সেদিন একটা রাগের হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? ও দুনিয়ার নেতা, আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আল্লাহর 4টা হুঙ্কার, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। বুখারী শরীফে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর হুঙ্কারে মানুষগুলো একদিন আর 2 দিন না, 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। এই মানুষগুলো এবার উঠবে। ওঠার পর দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, ও নবী আদম, আমরা বড় অসহায়, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। আল্লাহর কাছে একটু বলে না, সহ্য করা যায় না, জমিনটা তামা হয়ে যাবে সূর্যের গরমে। যেই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, কিয়ামতের ময়দানে 1 বিঘা বাঁধা হাত মাথার উপরে চলে আসে। ও নবী আদম, আমাদেরকে একটু বাঁচান। ওয়াকালা আদম সফিহুল্লাহি নাফসি নাফসি। আদম নবী ডাক দিয়ে বলবে, আমার জান, আমার প্রাণ, না না না, তোমাদের আমি বাঁচাতে পারবো না। আল্লাহর সামনে আমার জান প্রাণ নিয়ে কেমনে দাঁড়াবো, আমি বড় টেনশনে পড়ে গেলাম। ওয়াকালা মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়াকালা ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। আদম নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সবাই বলবে, আমার জান, আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত, তোমাদের বাঁচাতে পারবো না। এদিক দিয়ে আল্লাহর সামনে কোনো ফেরেশতারাও যায় না, ভয় ভয়। কারণ আজকে আমার আল্লাহ কাহার। একজন একটু সাহস করবে, জিবরিল আমিন আল্লাহর কিনারায় যাবে একটা প্রশ্ন করতে। কি প্রশ্ন? বলে,
আল্লাহর ঠিক একেবারে নিকটবর্তী মাকামে মাহমুদ নামে আল্লাহ একটা চেয়ার বানাইবেন। জিবরিল আমিন আল্লাহর নিকট গিয়ে ডাক দিয়া বলবে, দয়ার আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলবো। আল্লাহ বলবে, বলেন, কি বলতে চাও বলো। জিবরিল আমিন বলে, আল্লাহ আপনার সামনে কেউ দাঁড়াতে পারে না, বড় ভয়, কিন্তু আপনার পাশে আজকে কার এত বড় কপাল, আপনার পাশের চেয়ারে আপনি আজকে বসাবেন, কার এত বড় সৌভাগ্য। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল ওই চেয়ারটা আমি অন্য কারো জন্য না, শুধুমাত্র আমার দোস্ত মুহাম্মাদের জন্য বানায় রাখছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জিবরিল তোমাকে আমি দায়িত্ব দিলাম, যাও 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 যাও, আমার নবীকে তাড়াতাড়ি মদিনা থেকে নিয়ে আসো, চেয়ারে বসায় দাও। জিবরিল আমিন এবার দৌড় দিবেন, গোটা দুনিয়ার কোথাও নবীর কোন রওজা পায় না, মক্কা পায় না, মদিনা পায় না, কারণ ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান হয়ে গেছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান। জিবরিল আমিন আল্লাহর নিকট এসে বলবে, আল্লাহ আপনি যে পাঠাইলেন, আমি তো মক্কাও পাইলাম না, মদিনাও পাইলাম না, নবীরে কোথায় পাবো? আমার আল্লাহ বলে, জিবরিল সব ধ্বংস হতে পারে, তবে আমার হাবিবের রওজা ধ্বংস হতে পারে না। আমি আল্লাহ একটা রেখা দেখায় দিলাম, যাও যাও, এই রেখায় রেখায় গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের রশিদ বের হয়েছে, নূরের আলো বের হইতেছে, যেই নূরটা আমি আল্লাহর আরশের সাথে মিলে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর দেখানো রেখানুপাতে চলে যায়, গিয়া দেখে আসলেই নবীর রওজা থেকে নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন এবার তার ডানা দিয়া যখন কবরের দুই পাশে আঘাত করবে, ইফতাহুল কুবুর, হাদিসে বলা হয় কবরটা খুলে যাবে। এবার জিবরিল আমিন ডাক দিবেন, কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহু ইয়াদউক, ও নবী আমার দাঁড়ায় যান, আল্লাহ আপনাকে ডেকেছে, তাড়াতাড়ি চলেন, আল্লাহ বিচারের কাজ শুরু করবে। জিবরিল আমিন যত ডাকা ডাকে, নবী আমার কোনো কথা বলে না। জিবরিল আমিন এবার কানে কান কাছাকাছি গিয়ে দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে গুনগুন করে কান্না করতেছে, আর ডাক দিয়া বলতেছে, আমার উম্মত, আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। হাদিসে বলা হয় নবীর ডান এই বাহু থেকে পুরো উড়ু পর্যন্ত কাদা মাখা থাকবে, কারণ যেদিন আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, ওই যে সিজদায় পড়েছে, আজও পর্যন্ত নবী সিজদায় পড়ে কান্না করতেছে। কিয়ামতের ময়দানে নবী কাদা অবস্থায় উঠবে, আল্লাহর কিনারায় যখন নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদের চেয়ারে বসানোর জন্য, জিবরিল আমিন বলবেন, ইজলিস ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, তাড়াতাড়ি চেয়ারে বসে যান। আল্লাহ নবী চেয়ারে হাত লাগায় বলবে, এটা কার চেয়ার? বলে, আপনার চেয়ার। জিবরিল আমিনকে নবী আমার ডেকে বলে, না না না, আমি যদি চেয়ারে বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? জিবরিল আমায় একটু বলো। কথাটা বইলে আমার নবী সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলা দিও না, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে
সকল রোজা হইতে ফিরিয়া তোমারও দরজায় রইলাম পড়িয়া। আল্লাহর নবী যখন কান্না করবেন, আপনি তো বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, মায়া কইরা বান্দা বানাইছেন, রাগ করে জাহান্নামে ফেলাইয়া দিয়েন না। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথাটা উঠান। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ তাআলার এত রাগ, এত রাগ, এত রাগ, হাবিবের চেহারার দিকে তাকাইয়া সব রাগ মুহূর্তেই পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন নবী আপনি কি চান, কেন কাঁদেন বলেন? আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতগুলো বড় অসহায়, সাহায্যকারী পায় না গো আল্লাহ। আমার উম্মত যদি একটাও জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। এবার আল্লাহ বলবেন জান আপনাকে শাফাতে কুবরার হুকুম দিয়া দিলাম, এখন যাকে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। কেমন মায়ার নবী আমার, কিয়ামতে আপনারা আমারে ভুলবে না। তায়েববাসী যখন নবীরে পাথর মারতেছিল, পাথরের আঘাতে 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 একটা পর্যায়ে নবীর ঠোঁট ফেটে যখন রক্ত পড়া শুরু হয়, নবীর জুব্বা লাল হয়ে যায়, জুতা যখন রক্তে আটকে যায়, এক ফোঁটা রক্ত যখন জুতা বেয়ে বেয়ে জমিনে স্পর্শ করলো, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন আল্লাহর দরবারে কান্না করে আর কয় দয়ার আল্লাহ এতক্ষণ অনেক সহ্য করেছি, আর সহ্য করা যায় না, নবীর রক্ত আমার গায়ে লাগাইবা না, আমি কিন্তু উল্টে যাব আল্লাহ। জিবরিল আমিন আয়েশা কয় ও নবী আমার, একবার যদি হুকুম দেন, আপনি হুকুম দিলে তায়েববাসীরে আমি উল্টায়া পাহাড় চাপা দিয়া মেরে ফেলবো। আপনি একটু চিন্তা করেন কেমন মায়ার নবী আমার। ওই মায়ার নবী তখন বলে আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার উম্মতকে আপনি মারবেন না, ওরা বুঝে না, আপনি ওদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতির লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সময় নবী উম্মতের জন্য বদদুয়া করেন না। উহুদের ময়দানে নবী আমার এত পরিমাণে আঘাত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর নবী যখন নিজেই সেনাপতি, নিজে যুদ্ধের জন্য উহুদের ময়দানে নেমে যায়, যুদ্ধ করার এক পর্যায়ে নবীর হেলমেটের উপরে এক বেঈমান তরবারি দিয়ে যখন আঘাত করছে,
এই হেলমেট ভেঙে লোহার কড়াটা নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। সাথে সাথে আল্লাহ তাআলার আরশটা কেঁপে ওঠে। কিন্তু আমার আল্লাহ তাআলার আমার নবীর কোনো প্রয়োজন ছিল না এই রক্ত খরানোর। আমার নবীর প্রয়োজন ছিল না তায়েফের ময়দানে পাথরের আঘাত খাওয়ার। আমার নবীর প্রয়োজন ছিল না উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া কষ্ট পাওয়ার। ওই লোহার হেলমেটের যে লোহাটা ঢুকে গেছে, হযরত ওমর যায়া দাঁত দিয়া যখন টান দিয়েছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর কয়, নবী এটা কি বললেন? আপনার রক্ত ঝরতেছে আর আমার কষ্ট হবে, এটা কিভাবে সম্ভব? তবে হ্যাঁ, আমার একটু কষ্ট হয়। কিসের কষ্ট? ও নবী, দাঁতে ব্যথার কষ্ট না, আমার কষ্ট লিআন্নালি নাফসান ওয়াহিদা। আল্লাহ আমাকে একটা জীবন দিছে, এটা আমার খারাপ লাগতেছে। কারণ আজকে আমাকে আল্লাহ যদি 100 জীবন দিত, আপনার জন্য আমি কোরবানি করে দিতাম। 100 জীবন দিলে আপনার জন্য কোরবানি করে দিতাম। কেমন মায়ার নবী আমার! এই মায়ার নবীরে সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে সেদিন বাঁচাতে গিয়া নিজের শরীরে 70টা তীর বর্ষার আঘাত নিয়েছিল। ও মুসলমান ইমানদার, ওই একই দিনে দুইজন সাহাবীর বিবাহ হয়েছিল। একজন সাদ আর একজন হানজালা। হানজালা বাসর ঘরে স্ত্রীকে ফালাইয়া নবীর জন্য শাহাদাত বরণ করেছে। আমাকে একটু জবাব দেন তো, আমার নবীর এই কষ্ট করার দরকার ছিল? আল্লাহ নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে ধন দৌলত দাও, আল্লাহ দিত। এরপর কেন চায় না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? উম্মত দেখ দেখ দেখ, আমি এত কষ্ট করে দিনের দাওয়াত দিলাম, এত কষ্ট করে রাস্তাঘাটে জীবন কাটাইছি, এরপরেও কোনোদিন আমি কোনোদিন নামাজটা ছাড়ি নাই, আমি কোনোদিন সুদের কারবারে যাই নাই, আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, বেপরদায় চলি নাই তোরে শিক্ষা দেওয়ার জন্য। ইমরান বিন হুসাইন থেকে তিরমিজি শরীফে বর্ণনা করা হয়, আল্লাহ নবী একদিন দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ ফাতেমার ঘর চোখে পড়ছে। আমার নবী চিন্তা করলেন, বহুদিন হয় হাসানকে দেখি না, হুসাইনকে দেখি না, বহুদিন হইল আমার ফাতেমাকে দেখি না, আজ একটু দেখি আমার হাসান কেমন আছে, হুসাইন কেমন আছে, ফাতেমা কেমন আছে। আল্লাহ নবী ঘরের কিনারায় কে ডাক দেয়, মা দরজা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। নবী অবাক, আমার ফাতেমা কেন জবাব দেয় না? আবার আমার নবী ডাক দিয়া কয়, মা দরজাটা খোল, আমি বড় ক্লান্ত। নবী কানটা লাগায় শুনে, ভেতরে গুন গুন করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো তুই কি জানো না তোর কান্না আমি বাবা সহ্য করতে পারি না, আমায় একটু বল কি হয়েছে, ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি? ফাতেমা এবার কান্দে আর কয়, বাবা আমি এত বড় গরীব, আমার শরীরের কাপড়গুলো এত পরিমাণে পুরাতন যে ছিঁড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ফেসে গেছে, আমি তোমার সামনে কেমনে আসব? আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইল, নবী আমার ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীর ঠিক বাম পাশে এসে ফাতেমা বইসা, ফাতেমার ডান গালটা আমার নবীর বাম বাহুর সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্দার কয়, বাবা আর কেমনে চলবো, সহ্য করা যায় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না, 3টা দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না গো বাবা, তুমি যদি আর একটু দেরি করে আসতা। ও বাবা, ঘরে বাতি জ্বালানোর জন্য তৈল ছিল, ওই তৈলগুলো বাবা আমি খেয়ে ফেলতাম।
আল্লাহ নবী ফাতেমার কথা শুনে হাউমাউ করে কান্না করে দিছে। ওরে মা, তুই এত কষ্ট করু? ফাতেমা কয়, বাবা আমি কষ্ট করি, তুমি এই জন্য কাঁদো। তোমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন খায় না, বারবার আমায় বলে মা খানা দাও, মা খানা দাও, দিতে পারি না বাবা। নবী এবার কান্নারও বেড়ে গেছে। আমার নবী এবার যখন কাঁদে আল্লাহর আরশটাও কান্না করে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ নবীর কান্না গর্তের পিপিলিকা কান্দে। নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেছে, হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান হোসাইন একজন আর একজনের দিকে তাকায় আর কয়, চল, বহুদিন পর নানা ভাই আসছে। দৌড়ে যায় আমার নবীরে জড়ায়া, আল্লাহর নবীরে জড়া কান্দে আর কয়, নানা ভাই এতদিন কোথায় ছিলা? একটা বারও আমাদের খবর পর্যন্ত নিলে না। গোটা আরবের বিচার করো নানা ভাই, আজ যদি একটা বিচার না করো তোমায় আর আমরা মানবো না। ছোট মানুষ বলতেছে। আল্লাহ নবী এবার হাসান হোসেনের জড়ায় কয়, কি হয়েছে আমারে বল। হাসান হোসেন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে আর কয়, নানা ভাই তাকা দেখো, পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। তোমার মেয়ের বিচার করো। আল্লাহ নবী হাসান হুসাইন জড়াইয়া কাঁদতেছে আর কয়, ধৈর্য ধর, ধৈর্য ধর, আল্লাহর দরবারে ধৈর্য ধর, আল্লাহ অনেক দিবে, টেনশন করিস। হাসান হোসাইন এবার নানা ভাইয়ের দিকে তাকায় কয়, নানা ভাই তুমিও তো আমাদের খবর পর্যন্ত নিলা, না জানি কত মজার মজার খাবার খাইছ। আল্লাহ নবী কয়, হ্যাঁ আমি অনেক মজার খাবার খাইছি, দেখবি দেখ। আল্লাহ নবী পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে আর কয়, তাকা দেখ হাসান, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। ক্ষুধার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলুসিরা তুমি জানে। আল্লাহর নবীর কান্না, উটের বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না। উটের মা ডাক দিয়া কয়, বাচ্চারে কেন দুধ কেন খাও না? বাচ্চাগুলো কান্না করে আর কয়, মা গো কেমনে দুধ খাবো, আমার নবী তো এখনো খায় না। আমার নবী না খাওয়া যুবক, বৃদ্ধ বাবা পাও 2টা গায়ে দাও, পায়ে ধরে বলেছে, এমন মায়ার নবীর আর কাঁদাইও না রে যুবক। আমার নবীরে বেঈমানরা কম কাঁদান কাঁদায় নাই, নবীর গলায় গামছা লাগায়া মক্কার অলিতে গলিতে কত টানা টানছে। আমার নবী মা হারা, জন্মের পূর্বে বাবা হারা। আমার নবীও উম্মতের জন্য জীবনটারে শেষ করে দিয়ে গেলেন। এই নবীরে কাঁদাইও না রে যুবক ভাই। সহিহ বুখারীতে পয়গম্বর জানা দেয় 24 ঘন্টা কোনো মানুষের গুনাহ হয় না, তবে যারা দাড়ি কাটো ঘুমাইলেও গুনার খাতা বন্ধ হয় না। দাড়ি কাটার গুনাহ, নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ বন্ধ হয় না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা,
প্রথম আসমানে চলে আসছে। আমার আল্লাহ এখন বান্দার দিকে তাকায় রইছে। ওরে বান্দা, তুই আমার কাছে কি চাবি চা, আমি আল্লাহ সব দিয়া দিব। আমার কাছে কোনো কিছুর কমতি নাই, কমতি নাই। আমার কাছে চা, আমি আল্লাহ তোরে সব দিয়ে দিব। বান্দা, কে রাজি আছেন আমার আল্লাহর কাছে ওয়াদা করবেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, আর সুদ ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না? কে কে রাজি আছো আর গুনাহ করব না? আল্লাহরে হাত দুইটা দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না কর মাওলা বান্দারে, তুমি যদি মাফ না কর মাওলা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? বলো তো বান্দা যাবে কার কাছে? এমন একটা সময় হাত উঠাইলাম আল্লাহ, যে সময় প্রথম আসমানে এসে বান্দারে ডাকো। এমন একটা সময় হাত উঠাইলাম আল্লাহ, টাকা দেখো, মানুষগুলো খাবারের জন্য বসে নাই, টাকার জন্য বসে নাই। এই গভীর রাতে একমাত্র তোমার মোহাম্মতে, নবীর মোহাম্মতে বসে আছে। আল্লাহ, কাউকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ। কার মনে জানো কি ব্যথা, সবার মনের ব্যথা দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার যেন দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই। চিরবিদায় নিয়া বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরের পারে শেয়ার হয়েছে আল্লাহ। অনেকে ঘরে গিয়ে দেখবে মা এখনো অপেক্ষা, অনেকে গিয়ে দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে। যেই মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে রেখে এত কষ্ট করলো,
আমাদের পুরুষের পেটে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনের বেশি রাখতে পারবো না, বড় ব্যথা হয়ে যাবে। আর আমার মা আমারে 10 মাস পর্যন্ত গর্ভে রাখল। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে দুনিয়াতে প্রসব করল। মা আমাদের গলা টিপে মেরে ফেলে না, রাগ করে ফেলা দেয় না, আমার কেন এত কষ্ট দিছে বলে না। আমি কালো আর ল্যাংরা আর লুলা হই যা হই না কেন, আমার কোলে নিয়ে মা 2 গালে চুমু খায়। আমার মা আবার যখন আমরা বড় হয়ে গেলাম, ওই ছোটবেলা থেকে আমার শীতের রাত্রে সবাই ঘুমাইলেও মা ঘুমাইতো না। আমি অসুস্থ হলে মা সারা রাত বিছানার পাশে বসে থাকত। আমার প্রস্রাব পায়খানার কথাগুলো মা পরিবর্তন করত। একটু বড় হয়ে যখন পড়ালেখা করার জন্য, চাকরির জন্য দূরে আসলাম, মা অনেক মজার রান্না করতো। মেহমান আসলে বাড়িতে সবাই রে মা মুরগি রোস্ট, কোরমা, পোলাও রান্না করে খাওয়াইতো, নিজে মুখে দেয় না। বিকাল বেলা বাবা এসে ডাক দেয়া কয়, বিবি রে তুমি এখনো কেন খাও না, মুখটা কেন শুকনা দেখা যায়? মা কোনো কথা বলে না, মায়ের ঠোঁট 2টা থরথর করে কাঁপে। মা দৌড় দিয়া রুমের মধ্যে ঢুইকা বালিশের সাথে মাথাটা চেপে ধরে ফোফায়া ফোফায়া কান্দে। বাবা গিয়া ডাক দিয়া কয়, বিবি রে কেন কাঁদ? আমার মা ডাক দিয়া বলে, স্বামী আমার বুকের মানিকটা ধরে রাইখা আমি মা ভালো খানা খাইতে পারি না। আমার বুকের মানিকটা কি খায় না খায় আমি তো জানি না। আবার যখন আমরা বাড়ি চলে যাইতাম, মায়ের মতো খুশি আর কাউরে পাইতাম না। আবার রওনা দিলে মা ব্যাগটা গুছাই দিত আর শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছতে থাকতো। গাছের আড়াল দিয়া দেখতো আমার সন্তান কত দূর গেল। ও দয়ার আল্লাহ, জানি না কোন সন্তান যেন মা হারায়া কাঁদে, কোন সন্তান যেন বাবা হারায়া কাঁদে। যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পোড়াইয়া মাঘ মাসের শীত, আষাঢ় মাসের বৃষ্টি আর চৈত্র মাসের রোদ নাই, বাবা খেটে খেটে আমাদের জন্য ইনকাম করেছে, টাকা জোগাড় করেছে, আমাদের পড়ালেখার খরচ চালাইছে। বাবা বাবা সারাদিন কাজ করে বাজারে যাইতো, মিষ্টির দোকানে একটা মিষ্টি দেখে বাবার বড় খাইতে মনে চাইতো। মিষ্টিটার দিকে হাত বাড়ানোর সময় মনে পড়ছে আমার খোকা মজা নিয়ে যেতে বলছে। এই 10 টাকা দিয়ে যদি আমি মিষ্টি খেয়ে আমার সন্তানের জন্য মজা নিয়ে যেতে পারবো না, ওই বাবার মিষ্টি খাইতো না, আমার জন্য মজা না নিয়ে বাড়িতে আসতো না। ঈদ চলে আসলে সবাই নতুন নতুন জামা কাপড় কিনলেও বাবা কিনতো না। জীবনেও কোনোদিন দেখি না আমার বাবা আমার আগে ঈদের নতুন জামা কাপড় কিনে বাবা পরেছে। সিরা জুতা সেলাই করে বাবা ঈদ কাটায়া দিত, তবু আমাদের না কিনে থাকতো। আল্লাহ জানি না কার যেন বাবা নামের ছায়াটাও না। চিরবিদায় নিয়ে
নিয়ে বাঁশ বাগানের আসামি কলা বাগানের রাস্তার ধারে গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ। সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয় আল্লাহ। যার মা নাই বাবা নাই কবরটা জান্নাতের বাগান বানা দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়া দাও। বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ সেভাবে চললে তুমিও নবী খুশি থাকবা, সেভাবে চলার তৌফিক দাও আল্লাহ। গভীর রাত আমরা প্রায় 1.5 ঘন্টা তোমার নামের আলোচনা করছি। তোমার বান্দাগুলো ওয়াদা করছে আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না আল্লাহ, আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না আল্লাহ। সবাইকে মরণ পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও আল্লাহ। মানুষের হকগুলো পৌঁছানোর তৌফিক দাও আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও আল্লাহ। কৃষি খাতে বরকত দিয়া দাও। যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করলো মাথার ঘাম পায়ে ফেলায় কত পরিশ্রম করেছে আল্লাহ। আল্লাহ মাদ্রাসার মুহতামি মুস্তাদ ছাত্ররা অনেক পরিশ্রম করেছে। এলাকার যুবক মুরব্বীরা সহযোগিতা করেছে আল্লাহ। অনেকে দান করে, অনেকে মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। আমরা তো কাউকে কিছু দিতে পারবো না, তুমি তোমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দিয়ে দাও আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আজকের এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ। ছাত্র ওস্তাদ যারা পরিশ্রম করে তাদেরকে কবুল করে নাও। মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া পুরে দাও আল্লাহ। সবার উসিলায় আমি গুনাহগার, কেউ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক কষ্ট করে মাদ্রাসা চালাই আল্লাহ। মাদ্রাসার নির্মাণাধীন কাজ আল্লাহ অনেক বড় খরচের ব্যাপার। আমরা বান্দারা তো গরিব, তোমার খাজানায় কোনো কিছুর কমতি নাই আল্লাহ। আল্লাহ যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া পুরাইয়া দাও আল্লাহ। আল্লাহ একবারও যদি হয় আমাদেরকে কাবার গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দাও, মদিনা সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। তোমার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। ফিলিস্তিনে আমার মা বোনরা কাঁদে আল্লাহ। সন্তানের লাশ নিয়ে মা দৌড়ায়, বাবা দৌড়ায় আল্লাহ। ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আল্লাহ। বাইতুল আকসাকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, কাশ্মীর, আফগান যেখানে মানুষ অসহায় সবাই রে তুমি আল্লাহ সবার তুমি সহায় হয়ে যাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা যে যেইভাবে সহযোগিতা করছে আল্লাহ, দিগলদি এলাকা সহ আরো যারা সহযোগিতা করছে সবাই রে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি দোয়া চেয়েছে আল্লাহ, মনের নেক আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সহি দিনের খাদেম, কোরআনের হাফেজ, ভালো মানুষ হিসেবে কবুল করে নাও। মা বাবা নাই ওনার আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ, যার মা বাবা নাই সে বুঝে কত বড় ব্যথা আল্লাহ। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। হায় আল্লাহ তুমি এক, তোমার সাথে শরীক নাই, এই উসিলায় দোয়া কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। হায় আল্লাহ তোমার তাওহীদের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জালেমের জুলুম, মুনাফিকের নেফাকি, মানুষের দুশমনি থেকে হেফাজত করো আল্লাহ। দুনিয়ার এবং আখিরাতের বেইজ্জতি থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বেইজ্জতি থেকে হেফাজত করো, বেইজ্জতি থেকে হেফাজত করো। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবাইকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।